বল, এমনি পালাই গেলি কেন? তোমার মেয়ের আমি খুব ভালোবাসি তাই। ঠিক আছে, তা ওর কত বছর ধরে ভালোবাসিস? তা প্রায় 7 বছর হয়ে গেছে এর আমি ভালোবাসি। ঠিক আছে, তুই তাহলে একবার ওর মুখ দিয়ে বলতে পারলো ও তোর ভালোবাসে? এই বলছো না কেন, বলো। বাবা এইটি আমার জোর জবরদস্তি পালাইনে চলে গেল। অনামিকা, কি হয়েছে? ডাক্তার কেন? দেখবেন ঘড়িতে কটা বাজে। আমি তো ঘড়ির টাইম ঠিকঠাক বুঝি না। তোরও তো বোঝা লাগবে না, গিয়ে দেখ ঘড়ির বড় কাঁটাটা কোন জায়গায় আর ছোট কাঁটাটা কোন জায়গায়। আচ্ছা ঠিক আছে, ঘড়ির ছোট কাটারা ঘড়ির ভিতরে, ঘড়ি বড় কাটারা ঘড়ির ভিতরে। দাদা, আমি মূর্খ সূর্খ মানুষ, লিখতে পড়তে পারি না, আমার এটিএম না বন্ধ হয়ে গেছে, আমার একটু দরখাস্তটা লিখে দাও না। তুমি কি কানা নাকি? আমি তো মূর্খ, তা কানা বলছো কেন? দরখাস্তটা একটু লিখে দাও না। থাপড়ায় গাল ছিঁড়ে ফেললো একদম। লিখতে পারে না বললে হয়ে যায়, আবার আমার থাবড়া দিয়েছে। শাশুড়ি মা, এনো তোমার মেয়ে। তোমার মেয়ের তো কোনো বুদ্ধি শুদ্ধি নেই, বাড়ি বসে শুধু আমার সাথে যুদ্ধ করে। সেই জন্যই তো আমার মেয়ে ভালো জামাই পাইনি। প্রত্যেকদিন জামা কাপড় গাদা গাদা খুলে তুই আসে, আমরা মেয়েরা না থাকলে তোমাদের জামা কাপড় কি কেসি দিত? তোমরা না থাকলে আমরা জামা কাপড়ই পরতাম না। আচ্ছা শোনা, তুমি দাঁড়িয়ে রাখো না কেন গো? দাঁড়িয়ে রাখলে বয়স বেশি বেশি লাগে শোনা। তাহলে দাঁতটাও ফেলে দাও, দুধের বাচ্চা লাগবে।